ধুয়ে নাও, আগে বের করে নাও। হ্যাঁ, বের করে হাত ধোও। এখানে রাখো। কি পড়লো নিচে? বলো। ও ওয়াও, নাইস। হাত ধুয়ে নাও, আগে হাতটা ধুয়ে। যেই স্যান্ডউইচই হোক তুমি খাও, তুমি হাত ধুয়ে খাও। হাতটা ধোও আগে। হ্যাঁ, দুই হাতে ভাত, দুই হাত ধো। সাবান ভালো করে যায়নি, পরিষ্কার করে ধো না। নমস্কার, লাইফ ইন্ডুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেদিন আমরা আলিপুরদুয়ারে ছিলাম আমার বাবার বাড়িতে। তো একটা সেকেন্ড ডের ব্লগটা বানাচ্ছি। সেই দিন বাবার তোমার মৃত্যুবার্ষিকী ছিল, 7 বছর হয়ে গেল বাবা আমাদের মাঝে নেই। তো সেইবার আমাদের বাড়িতে এমনিতে কীর্তন দেওয়া হয়। তো এবার আর কি কীর্তন দেওয়া হয়নি। এবার বিভিন্ন সমস্যা ছিল, তার জন্য কীর্তনটা করা হয়নি। তো আমরা সবাই মিলে একসাথে থাকবো আর এটাই ভেবেছিলাম। আর একটু দুর্গা বাড়িতে ভোগ দেওয়া হয়েছিল। ভোগটা তো আমি আগের দিনই দিয়ে এসেছি, এর আগের ব্লগটাতে আমি শেয়ার করেছিলাম, তোমরা তো দেখেইছো। তো আজকে সারাদিন কিভাবে কাটাই। তপন তো নেই, বাবার বাবা ও গেছে, ধূপগুড়িতে গেছে, আর নীল এসছে, বাকি আমরা সবাই আছি। ও রাতে আসার কথা, দেখা যাক ও রাতে আসে কিনা। তো আজকে সারাদিন কি করলাম সেটা নিয়েই আজকের এই ব্লগটা। সুন্দর গন্ধ, রজনীগন্ধার। আমি বলছি কিসের এত সুন্দর গন্ধ? রজনীগন্ধা। বলো মা। এদিকে দুপুরবেলা ভাই আর নীল গিয়ে দুর্গাবাড়ি থেকে ভোগটা নিয়ে আসে। তো সেখানে অন্নভোগও ছিল, আবার খিচুড়িও ছিল। সবাই অল্প অল্প প্রসাদ পেলাম, ভালোই ছিল। আর অল্প বাবার জন্য রেখে দিলাম। তো সবার শেষে আমি আর মা বসেছি খাবার গ্রহণ করতে। খাওয়া দাওয়া করে তো বাবাইকে নিয়েই ব্যস্ত সবাই।
আবার নীল গেল একটু ওর বন্ধুর সাথে কোথায় যেন বেড়াতে। আমাদের এদিকে তো বেড়ানোর জায়গার কোনো মানে অভাব নেই। উত্তরবঙ্গে তো প্রতিটা জায়গাই সুন্দর, খুব সুন্দর সমস্ত প্রাকৃতিক পরিবেশ। আর এখন তো বৃষ্টিও হচ্ছে, এই জন্য বাইরেটা বেশ ভালোই লাগে, বনানী, সবুজ বনানীর মাঝে। রাতের খাবারে করছি বাবার জন্য স্ক্র্যাম্বল অফ এগ বলতে পারো, কারণ বা আমি এটাকে ডিম ঝুড়ি বলি। পেঁয়াজকে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি, তার মধ্যে ডিম দিয়ে দিলাম। এই এটাকে এখন এইভাবে ভাজা হবে, একটু সময় রেখে দিব, একদম শক্ত হয়ে যাবে, তখন এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এর সাথে রুটি করে দিব, এদের খেতে বাবাই খুব পছন্দ করে। বরবটি, বরবটি বাটাও খাওয়া যায়। বরবটি, তারপরে ঝিঙা, গাজর। ঝিঙা পোস্ত খাবো, পোস্ত আছে? হ্যাঁ, মনে হয় ঝিঙা পোস্ত করতে বলো তো। কত বড় বড় কাঁকড়। কাঁকরোল, হ্যাঁ কাঁকরোলের পুর হবে। পুর খাবি কালকে? তাহলে কাঁকড়ের পুর বানা, বড় বড়, নাহলে কাঁকড় বানানো। আর আলু বরবটি ভাজা করতে বলো, ঝিরি ঝিরি করে, বুঝতে পারছো? আলু বের করো তো, কাঁকরোলগুলো একসঙ্গে, কয়েকটা কাঁকরোল বের করো তো একসাথে, নিয়ে আসো। আমি বাবার খাবার হয়ে গেছে, বরবটি আর আলু দিয়ে ভাজা করতে বলবা।